আসসালামু আলাইকুম সবাইকে টিচিং টিউটর বাংলায় স্বাগতম। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস। অলরেডি দুইটা পর্ব আপনারা দুইটা ক্লাস করেছেন। তো আমি যেটা বলছিলাম যে চৈনিক ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমি তিনটা ক্লাস করাবো। তো আজকে হচ্ছে সেই 3 নাম্বার এবং অর্থাৎ শেষ ক্লাসটা। তো আমি এই তিনটা অঙ্ক আমি তিন ক্যাটাগরির তিন রকম ভাবে প্রশ্নে দেওয়া থাকে, কিন্তু একই প্যাটার্নে তৈরি করতে হয়। তো আজকে আমি যেটা করাচ্ছি এটা অনলি একটা ইকুয়েশন দেওয়া আছে, অর্থাৎ একটা অনুসমতার সমীকরণ দেওয়া আছে। তো এটাকে আমাদের তিনটা বা চারটা যাই হোক সেটাকে কনভার্ট করে নিতে হবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি দেখেন, যেটা আমরা সমাধান করব। তো আমরা আগে যে অঙ্কগুলো করছি এগুলাকে কনভার্ট করে সেইভাবে ঠিক নিয়ে যেতে হবে। তোমাদের প্রথম কাজ দেখেন, এখানে 460 আছে, তাই না? তো 460-এর গসাগু নির্ণয় করতে হবে। তো আমাদের প্রথম কাজ হবে, এখানে আমরা লিখতে পারি প্রদত্ত অনুসমতাটি প্রদত্ত অনুসমতাটি 371x ট্রিপল বন্ড 287। তো এই অঙ্কটা পরীক্ষায় পড়ার মতো 460। এখন এখানে 460 ইকুয়াল, তো দেখেন 460 কে যদি লসাগু করা হয় তাহলে 460 প্রথমে 2 দিয়ে যাবে, এটাতে করলে 2 ভাগ 230, 230 ভাগ 2 115। এরপর দেখেন 5 দিয়ে যায় কিনা, 3 দিয়ে তো যাবে না, 115 ভাগ 5, 5 দিয়ে যাবে 23। তো দেখেন এখানে 2 আছে, 4 5 23 হচ্ছে। আমরা তো 2 এর স্কয়ার করতেছি না, তো এখানে শুধু 4 5 23, এইটা হচ্ছে এর লসাগু। তো আমরা এখন যেটা করব দেখেন, এই 460 কে ভাঙিয়ে আমরা 4 5 পাচ্ছি, তো মোট আমরা এরকম লিখতে পারি না, মোট 460 কে কনভার্ট করে 1 2 3টা, মোট 4, মোট 5, মোট 23। তাহলে মোট 4 ইন্টু 5 ইন্টু 23 মোট কত হবে? 460। তো আমরা দেখেন এইভাবে এটাকে তিনটা ইকুয়েশন অনুসমতায় কনভার্ট করতে পারি। তো আমরা এখানে লিখতে পারি সুতরাং, তো দেখেন 371x ট্রিপল বন্ড 287 মোট 4। 371x ট্রিপল বন্ড 287 মোট 5। 371x ট্রিপল বন্ড 287 মোট 23। তো এটাকে আমরা এইভাবে কনভার্ট করতে পারি। তো আমাদের কিন্তু আরো কাজ আছে। তো দেখেন আমি যে দ্বিতীয় ক্লাসটা করিয়েছিলাম এখানে কিন্তু সহগ ছিল, আমরা সহগটাকে আলাদা করেছিলাম। আর প্রথম ক্লাসে কোনো সহগ ছিল না, এজন্য কোনো ঝামেলার কাজ ছিল না। তো আমাদের এইখানে একইভাবে দ্বিতীয় ক্লাসের মতো এই সহগগুলোকে আমাদের আলাদা করতে হবে, অর্থাৎ আমরা এই যে x এর এই মানগুলো রাখতে পারবো না, এখানে শুধু x থাকবে। তো সেইটা কিভাবে এখন আমরা করব, এখানে খুব অনেক কিছু বোঝার আছে, তো অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে করবেন। তো আমরা যদি প্রথম সমীকরণটা নিই, 371x ট্রিপল বন্ড 287 মোট 4। তো দেখেন এখানে 371টা কিন্তু 4 থেকে বড়, 287 থেকেও 4 থেকে 371 বড়, 287 দুইটাই বড়, এইটাও বড় এইটাও বড় এইটাও বড়। তার মানে আমরা 4 দিয়ে একবার 371কেও ভাগ করব, আবার 4 দিয়ে 287কেও ভাগ করব। এটা অবশ্যই মাথায় রাখতে হবে।
আমি এই জন্য বলছিলাম যে তিনটা অঙ্ক 3 ভ্যারিয়েন্টের, তো তিনটা অঙ্কই করতে হবে কিন্তু নিয়ম একই। তো এখানে দেখেন আমি যদি 4 দিয়ে 371 কে ভাগ করি তাহলে কত আসে দেখেন, 4 ভাগ 371, আগে 371 বসান, ভাগ 4 দিলে 92.75, তো 92 বার যায়, তো 4 গুণ 92 দিলে 368 হয়, তো 3 হয়, তো 371 এর পরিবর্তে আমরা লিখতে পারি 92 × 4 + 3, তো আমরা এটা লিখতে পারি 92 + 4, সরি 92 × 4 + 3 x ট্রিপল বন্ড 287 কে ভাগ দিলে 287 ভাগ 4, এটা 71 বার যায়, অর্থাৎ 4 গুণ 71 284, এটা 3 থাকে, তো 287 কে লেখা যায় 71 × 4 + 3, তো 71 × 4 + 3 মোট 4। তো আমাদের দেখেন এখানে 92 গুণ 4, 92 গুণ 4 সমান কত, 368, 368 4 দিয়ে ভাগ করে দেখেন 92 হচ্ছে। তার মানে এখানে আমরা বুঝতেই পারছি যে তিনটাকে, এটা কিন্তু আসলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি 92 গুণ 4 368 হচ্ছে, 368 কে 4 দিয়ে ভাগ করেন, অর্থাৎ 4 গুণ দেখেন এটা 68, অর্থাৎ এই যে 92, এই 92টাকে ভাঙে আমরা কত, সরি 368, 368 হচ্ছে না, 368টা কিন্তু নিঃশেষে বিভাজ্য। তো আমরা এখানে 0 + 3, এটা প্রথম যে দুইটা ক্লাস যারা করেছেন তারা ইজিলি বুঝতে পারবেন। একইভাবে 0 + 3 মোট 4। অনেকে যদি মনে করেন যে আমি এইখানে শুধু এইটাকে ভাঙবো, এটাকে ভাঙবো না, তাহলে কিন্তু অঙ্ক মিলাতে পারবেন না। এটাকে যতদূর বিভাজ্য করা পসিবল আমাদের এটাকে ভাগ করে ছোট করে নিতে হবে। তো 3x ট্রিপল বন্ড 3 মোট 4, আমরা যদি ভাগ করি x ট্রিপল বন্ড 1 মোট, তো দেখেন আমরা x এর সব পেয়ে গেছি। তো আমরা একইভাবে এখানে x এর সবগুলা লিখে রাখতে পারি, x ট্রিপল বন্ড 1 মোট 4। আপনারা এরপরে যে অংশটা সেটা একইভাবে করতে হবে আমাদের। তো এখন আমাদের এখানে ছিল হচ্ছে জাস্ট 5 ছিল এবং বাকি যা আছে তাই। তো একইভাবে আমরা এটা করতে পারি, 5 দিয়ে 371 কে ভাগ করতে পারি, ও সাইন্স ইংলিশ নেই, 371 ভাগ 5, তো 74 বার যায়, 74 গুণ 5 370। তো একইভাবে এখানে 1 থাকে, তো 371 সমান সমান 74 × 5 + 1, তো 371 কে আমরা লিখতে পারি 74 × 5 + 1 x ট্রিপল বন্ড 5 কে যদি 287 দ্বারা ভাগ করি, তো একইভাবে দেখেন 287 ভাগ 5 57 বার যাবে, 57 গুণ 5 285, অর্থাৎ 2 থাকে। তো আমরা এটা লিখতে পারি 57 × 5 + 2 মোট 5। তো এখান থেকে x ট্রিপল বন্ড 2 মোট 5। তো এখানে আমি আর এইটা 0, এটাও 0 হয়ে যাবে, তো আমি এটা করলাম না। তো আমি এখানে কত পাচ্ছি, x ট্রিপল বন্ড 2 মোট 5। তো আমরা একইভাবে 3 নম্বরে চলে যেতে পারি।
এখন এখানে 3 নম্বরে আছে হচ্ছে 23। তো একইভাবে দেখেন 23 দিয়ে আমরা যদি 371 কে ভাগ করি তাহলে কত আসে দেখেন। 371 ভাগ 23, 16 বার যাবে, 16 গুণ 23 দেন, 16 গুণ 23 368, কত হচ্ছে 3 হচ্ছে। তো এখানে আমরা লিখতে পারি 16 ইন্টু 23 প্লাস 3 এক্স ট্রিপল বন্ড। এবার 23 দিয়ে আমরা 287 কে ভাগ করে দেখি। 287 ভাগ 23 12 বার যাবে। তো 12 গুণ 23 276 বিয়োগ 287 হচ্ছে 11 হচ্ছে। তো আমরা এটা লিখতে পারি 12 ইন্টু 23 প্লাস 11 মোট 23। তো আমরা একইভাবে 0 প্লাস 3 আমি করে দিই এখানে, একইভাবে 0 প্লাস 11 মোট 23, এখানে 3 এক্স ট্রিপল বন্ড 11 মোট 23 হচ্ছে। তো একটা জিনিস দেখেন, এখানে আবার আমরা এখান থেকে এই 23 থেকে অর্থাৎ ভাজক থেকে 3 11 দুইটাই ছোট কিন্তু। তো এখন এটা আমরা কিভাবে ভাঙাতে পারি? সো এইখানে একটু কঠিন বিষয়। এই অঙ্কের সব থেকে আমি বলছিলাম না যে কোনো এক জায়গায় একটু প্রবলেম হবে, তো এইখানে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো একটা জিনিস দেখেন, যদি দুইটায় আমি একটা নিয়ম বলছিলাম যদি দুইটায় ভাগ না যায়, তো আমরা এখানে এই 11 সঙ্গে আমরা 23 যোগ করব, করে কত হচ্ছে 4 3। সরি এইটা না, এই লাইনটা না, এই লাইনটা ইজি আছে, এটা মিলে যাচ্ছে এরকম করলে। 11 প্লাস 23, তাই তো, মোট। তো এটা অবশ্য জানতে হবে আপনাদের। তো এখানে করলে 3x ট্রিপল বন্ড, এটা করলে 34 হচ্ছে, মোট 23। তো এইটুক ধারণা মাথায় রাখতে হবে যে আমার এই পরে এই করলে এটা ভাগ যাচ্ছে। তো দেখেন 3 দিয়ে 34 আসলে ভাগ করা যায় না x এর সব, কিন্তু 34 এর সাথে যদি আমি আবার 23 যোগ করি তাহলে কিন্তু আমাদের মিলে যাচ্ছে। কিভাবে মিলে যাচ্ছে দেখেন, এটা করলে 57 হচ্ছে, মোট 23, এটা করলে x ট্রিপল বন্ড 19 হচ্ছে। তো এই লাইনটা না, সেই লাইনটা এখনো আসেনি, 19 মোট 23। তো আমরা এটা লিখলাম, তো আমাদের কিন্তু কাজ কমপ্লিট। তো আমরা এইখানে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তো 1 নম্বর সমীকরণ দেওয়ার পরে এখন যে কাজ আমাদের সেটা হচ্ছে আমরা লিখতে পারি 1 নংকে x ইকুয়াল x ট্রিপল বন্ড a1 মোট m1, x ট্রিপল বন্ড a2 মোট m2, x ট্রিপল বন্ড a3 মোট m3 এর সাথে তুলনা করি। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, কারণ আমি যে লাইনটার কথা বলছি সেই লাইনটা কিন্তু হয়তো এই 3 নম্বর সমীকরণের সমস্যা হতে পারে। তো অবশ্যই সবগুলা দেখবেন। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে আমরা যেখানে a1 সমান সমান কত ছিল 1, a2 ইকুয়াল 2, a3 ইকুয়াল 19, m1 ইকুয়াল কত 4, m2 ইকুয়াল 5, m3 ইকুয়াল 23, তাই তো। অর্থাৎ a1 কে a1, 2 কে a2, 19 কে a3, 4 কে m1, 5 কে m2, 23 কে m3 ধরেছি।
তো এখন আমরা একটা m এর মান বের করব, তার মানে ছোট m1 m2 m3 এর গুণফল, অর্থাৎ 4 × 5 × 23। এটা গুণ করেন কত আসে? 4 × 5 × 23 460 আসছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে m1 এর মানটা বের করতে হবে। m1 = m/m1। তো m এর মান কত? 460 বাই m1 এর মান কত? 4। তো 460 ভাগ 4 দেন, 460 ভাগ 4 115। তারপর m2 মান বের করতে হবে, m/m2। 460 ভাগ m2 এর মান কত ছিল? 5। তো 460 ভাগ 5 করেন কত আসে? 92। তো এখানে মানগুলো একটু বড় বড় আসবে, এছাড়া আর তেমন কোনো কিছু না। m3 হচ্ছে 460 ভাগ 23। তো 460 ভাগ 23 করলে কত হয়? ভাগ 23 20। তো এইটা তো আমাদের কাজ কমপ্লিট এখানে। এখন আমরা যেটা করতে পারি, চল উপর থেকে এটা মুছে দিয়ে করি। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন আমাদের শেষ স্টেপটা চলে আসছে, সেটা হচ্ছে m1x1 ট্রিপল বন্ড 1 মোর m1। তার মানে আমাদের এখান থেকে x1 এর মান বের করতে হবে। এখন m1 এর মান কত ছিল? 115। তো এই অংশটুকু সবাই মনোযোগ সহকারে করবেন। এখান থেকে 1 লিখতে পারি মোট, এই m1 এর মান কত আমরা পেয়েছিলাম? 4। এটা তো একইভাবে এই দুইটা ইকুয়েশনে কোনো প্রবলেম হবে না। তো 4 দ্বারা আমরা 115 কে ভাগ করলে কত আসে দেখেন। 4 ভাগ 115 করেন আপনারা ক্যালকুলেটর নিয়ে। 115 ভাগ 4, এটা হচ্ছে 28 বার যাবে। তো 28 বার গেলে 28 × 4 112, তাই তো? তাহলে 3 থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারি 28 × 4 + 3 x1 ট্রিপল বন্ড 1 মোর 4। তো এখন এইটা আছে 0, তার মানে এইটুক 0। 3x1 ট্রিপল বন্ড 1 মোর 4 এটা। তো আমাদের কিন্তু আরো করতে হবে, সেটা কিভাবে দেখেন। আমাদের x1 এর সহগ বের করতে হবে। তো x1 এর সহগ যদি আমরা করি তাহলে কত আসে? তো দেখেন এখানে কিন্তু এইভাবে হচ্ছে, খুব সহজ। x1 1 + 4 মোট 4। তো এটাকে আমরা করতে পারি হচ্ছে 5 মোট 4। একইভাবে দেখেন এটাকে আগে একটু ইমাজিন করে নিতে হবে, যেমন এটা এইভাবে করলে এই ইকুয়েশনটা মিলতে পারে। তো 5a + 4 মোট 4। তো দেখেন এখানে 3x1 ট্রিপল বন্ড 9 মোট 4। তো এটাকে যদি ভাগ করি x ট্রিপল বন্ড 3 মোট 4 হচ্ছে। তো আমি এই সমীকরণটা এইখানে লিখে রাখবো, x1 ট্রিপল বন্ড 3 মোট 4। তো এটা আমরা এখানে লিখে রাখলাম। তো এরপরে আমাদের যে কাজ আছে সেটা বের করতে হবে। এখন আমরা বের করব হচ্ছে m2x2 ট্রিপল বন্ড 1 মোট m2, তাই তো? তো আমি এখানে নোটের ক্ষেত্রে এখানে a1 = a2 a1 = 1 ছিল, তাই না? a3 = 19, m1 = 4, m2 = 5। আমি এটা লিখে রাখলাম, তার কারণ আমি এটা মুছে দিব।
আমার জায়গার কম তার জন্য, এবং এবং এখানে ছিল যে এম ইকুয়াল কত ছিল 460, এগুলো আমার লাগবে তার জন্য আমি এখানে লিখে রাখছি, এটা আপনাদের লেখার দরকার নাই। তো এইটা কিন্তু আপনাদের আমাদের বেরোচ্ছে, তো এগুলো আমি লিখে রাখছি জাস্ট আমার বোঝার সুবিধার্থে। তো পরবর্তীতে আমরা দেখেন m2 এর মান কত পাইছিলাম 92, তাই তো 92 x2 ট্রিপল বন্ড 1 মোড, m2 এর মান কত পাচ্ছি আমি 5, এটা। তো একই ভাবে দেখেন 92টা 5 দ্বারা ভাগ করা যায়, তো 5 ভাগ 92, তো এটা যদি ক্যালকুলেশন করি 5 ভাগ 92 করলে 92 ভাগ 5, এটা হচ্ছে 18 বার যাবে, 40 2 হয়। তো আমরা 92 এর পরিবর্তে লিখতে পারি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ ট্রিপল বন্ড 1 মোড 5। তো এটা শূন্য হয়ে যাচ্ছে, শুধু 2x2 থাকবে 1 মোড 5। তো 2x2 ট্রিপল বন্ড দেখেন এখানে যদি 1 প্লাস 5 করি, তো এটা করলে 2x2 ট্রিপল বন্ড 6 মোড 5, এটা যদি করি তাহলে এখান থেকে x2 ট্রিপল বন্ড 3 মোড 5, তার মানে এটাকে যদি 2 দ্বারা ভাগ করা হয় এইটা বেরোচ্ছে। আমি এখানে লিখে রাখলাম এখানে কত 3 মোড 5। তো আমাদের x2 ইকুয়াল 3 মোড 5 আমরা পেয়ে গেছি। এখন আমাদের যে লাস্ট স্টেপটা আছে তো এটা আমরা করব। তো এটা অবশ্যই আপনাদের মন দিয়ে বুঝতে হবে, এখানে কিন্তু প্রবলেম আছে আমি যেটা বলছিলাম। এবং m3 x3 ট্রিপল বন্ড 1 মোড m3, তো এইটুকু অংশ অবশ্যই যারা এখনো দেখেননি বা স্কিপ করে গেছেন তো এই অংশটা অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখবেন। তো এখানে m3 এর মান কত 20 x3 1 মোড, m3 এর মান কত ছিল আমাদের, m3 এর মান ছিল হচ্ছে 23 হুসাইন, m3 এর মান ছিল হচ্ছে 23। তো এখন দেখেন এই 20 1 দুইটাই কিন্তু 23 থেকে ছোট। তো আমরা ছোট থাকলে মূলত কি করি, আমরা এরকম করি, আমি একটু ভুল করে দেখাই এখানে আপনাদের 20x3, আমরা ছোট থাকলে কি করি 1 প্লাস 23, তাই না? আপনারা এটা করার দরকার নেই, আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি। তো এখানে কত হচ্ছে 24 হচ্ছে, এখানে কত হবে 20x3, 20 রে আপনি 24 দিয়ে ভাগ করেন, যদি না যায় আপনি আবার 23 করেন, কত হবে এখানে 4 আর 3 7, 47 কে আপনি 20 দিয়ে ভাগ করেন, কোনোভাবেই কিন্তু আসলে মিলবে না। আপনি করতে থাকবেন, জীবনে কোশ্চেন কালেও আপনাদের এই অঙ্কটা মিলবে না। তো তার জন্য আপনাদের এখানে একটু ব্যতিক্রম নিয়ম ব্যবহার করতে হবে। তো এখানে আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেন যে আপনি কোনোভাবে এটা ভাগ দিয়ে যে মান বসাবেন 20 এর মান, সেটা পসিবল না। তো এখন আমরা এখানে কি করব, 20 ভাগ, যদি আপনাদের এরকম কোনো অঙ্ক এসে থাকে ঠিক সেইভাবেই করবেন। তো এখানে দেখেন কত হচ্ছে -23, আপনি 20 কে 23 দ্বারা ভাগ করেন, 20 কে 20, এটা হচ্ছে 3, কিন্তু এখানে শুধু +3, 3টা আমাদের কিন্তু বেশি হয়ে যাচ্ছে, মানে আমাদের এখানে 3টা কম আছে তাই না, 20 আছে, কিন্তু মূলত এভাবে তো ভাগ হবে না। তো আমরা বুঝতে পারছি যে আমাদের 3টা দরকার। তো এখানে আমরা কি করব, এখানে -3 দিয়ে দিব, কেন না আমি যদি মনে মনে এখানে +23 ধরি, দেখেন ভালোভাবে বুঝবেন, আমি এই লাইনটা যদি এখানে 23 ধরি, হ্যাঁ, তো 23 ধরলে আমি এখানে যদি 23 ধরি, তো দেখেন 23 ভাগ করলে আমার কিন্তু হয় এখানে 1 আসে। তো এখানে 23 মনে মনে ধরলে আমার -3টা কিন্তু করতে হয়। তো আমরা এইভাবে যে কোনো ওয়েতে যদি আমরা দেখি, তো আমাদের এখানে কিন্তু -3 লিখতে পারি, -3x3 ট্রিপল বন্ড, এখানে আমরা কি করতে পারি 1 রাখতে পারি,
আমি এইটাই বলছিলাম, এখানে কিন্তু সব থেকে 3টা অঙ্কের এই জায়গাটাই ব্যতিক্রম, মানে 3টা অঙ্ক আপনারা সব পারলেও দেখবেন যে এইখানে এসে আপনাদের অবশ্যই এটা প্রবলেম হবে। তো এখন প্রবলেম হচ্ছে যে আমাদের তো আসলে এখানে x3 বানাতে হবে। তো আমি এই x3 কি করব, এই মাইনাসটা উভয় পক্ষে গুণ করে দিলে আমার এটা এরকম হয়ে যাচ্ছে। তো এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা এই পাশে করি। তো দেখেন একটা জিনিস লক্ষ্য রাখেন, আমাদের এখানে কিন্তু বড় বানাতে হবে, 23 দ্বারা ভাগ করা যায় এরকম কিছু করতে হবে, এবং ভাগ করার পরে আমাকে এটা আবার এইটা ফিরে পাওয়া যাবে, ঠিক সেটা মাথায় লক্ষ্য রাখতে হবে। তো একটা জিনিস দেখেন, আমরা এভাবে করতে পারি, এই 23 এর সাথে যদি 1 করি, যোগ করি, তাও আমার কিন্তু 22 হচ্ছে, কোনোভাবে মিলছে না। আমরা যদি 3 গুণ, মনে করেন 3 এর সাথে 1 গুণ করেন, 3 অক্ষে 3, 3 এর সাথে 2 গুণ করেন, এর সাথে 2 গুণ করেন, কত হচ্ছে? 3 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 6, 1 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 2, কাটাকাটি করলে কিন্তু 3 পাচ্ছি আমরা এখানে, কোনোভাবে কিন্তু আসলে মিলবে না। এইভাবে করতে করতে যখন 3 এর সাথে আমরা 8 গুণ করব এবং মাইনাস 1 এর সাথে 8 গুণ করব, এইটা। তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এখানে আমাদের 23 আছে, আমাদের 23টা দেখেন কিভাবে, এর সাথে একটা সম্পর্ক, 3 × 24 x2 ট্রিপল বন্ড মাইনাস 8 মোট 23। তো একটা জিনিস দেখেন, আপনি এটাকে ভাগ করেন, দেখেন কত আসছে। 23 কে 24 দিয়ে ভাগ করলে এটা আসলে করা যাচ্ছে, কোনো প্রবলেম নাই। 23 কে 23 1, তো 24 এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 × 23 প্লাস 1 x2। আমরা কিন্তু দেখেন এটা লিখতে পারি, আর এখানে মাইনাস 8 আমরা রেখে দিব। তো এটাকে যদি আমি আবার 8 দ্বারা ভাগ করতাম, তাহলে 3 × 24, 8 অক্ষে 8, দেখেন আগের লাইন ফিরে আসছিল। তো এই 8ই একমাত্র 8 গুণ করলে এটা আমরা এভাবে করতে পারি। তো এখানে লিখতে পারি x2 ট্রিপল বন্ড মাইনাস 8 মোট 23, এইটা। তো এখন একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে কোনো মাইনাস, এই অসমতার আগে পরে কোনো মাইনাস রাখা যাবে না। তো তার জন্য আমরা -8 এই প্লাস 23 করে দিলাম, এটা হচ্ছে। তো x, সরি, এখানে x3 হবে, ট্রিপল বন্ড এটা করলে হচ্ছে 15 মোট 23। তো আমরা x3 সমান ট্রিপল বন্ড 15 মোট 23 করতে পারি। তো এই হচ্ছে আমাদের এখানে একটু ব্যতিক্রম, তো অবশ্যই এটা মনে রাখতে হবে। যদি বুঝে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখন আমরা লাস্ট স্টেপ করব। তো লাস্ট স্টেপ হচ্ছে, দেখেন x ইকুয়াল m1 x1 a1 প্লাস m2 x2 a2 প্লাস m3 x3 a3। তো এখানে m1 এর মান কত ছিল? 115, x1 এর মান কত ছিল? 3, a1 এর মান কত ছিল? 1, m2 এর মান কত ছিল? 92, x2 এর মান কত ছিল? 3, a2 এর মান কত ছিল? 2, m3 এর মান কত? 20, x3 এর মান কত? 15, a3 এর মান কত ছিল? 19, এটা। তো এটা ক্যালকুলেশন করলে কত আসে? এইটা আসবে। তো এখন আমাদের আর এটা দরকার নাই। তো একইভাবে দেখেন, আমরা যে m এর মান পেয়েছিলাম ওইটা দিয়ে আমাদের এখানে ভাগ করতে হবে। m এর মান কত পেয়েছিলাম আমরা? 460 পেয়েছিলাম। তো এই 460 দিয়ে আমরা একইভাবে এটাকে ভাগ দিব। তো দেখেন 460 ভাগ 6, 5, 9, 7। তো এইটাকে আমরা লিখতে পারি
6 5 9 7 ভাগ 4 6 0, এটা হচ্ছে 14 বার যাবে। তো 4 6 0 গুণ 14 করলে কত হয়? 6 4 4 0। তো এটা বিয়োগ করলে 7 5 1 157। তো 6 5 9 7 সমান সমান 14 ইন্টু 460 প্লাস 1 5 7, এটা লিখা যায় 14 ইন্টু 460 প্লাস 100, এটা লিখা যায়। তো এখানে ভাজক কোনটা ছিল? 460, তার মানে এটা ভাজক ছিল। তো মোট 460 লিখতে পারি, আর 157 আর ভাগফল 14, এই ভাগফল 14 তো আমরা বাদ দিয়ে দিব। তো এটা হচ্ছে এখানে আনসার। তো আমাদের এই ছিল হচ্ছে আজকের অনুসমতার শেষ নম্বর অঙ্কটা। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে। তো যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি তো এইভাবে ক্লাস দিই না, আমি পরীক্ষার পর থেকে স্টেপ বাই স্টেপ বইয়ের প্রথম থেকেই দিব। তো এত দূরে আপনারা করবেন। থিওরি অফ নাম্বার যারা চেয়েছিলেন আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।